আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম কলিজা ঠান্ডা করার মতন। এই গরমে এই রেসিপিটি খেলে কিন্তু কলিজা অবশ্যই ঠান্ডা হয়ে যাবে। তা দেখতে থাকুন আজকের ভিডিওটি। এখন কিন্তু বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি কিছুটা আম গ্রেট করে নিয়েছি, কিছুটা কুচি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর কয়েকটা কলা কেটে নিয়েছি। আর এখানে আমি এক বাটি সাবুদানা নিলাম, যে গরম পানি ভিতরে দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ করে নেব। ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করবেন এবং লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যে আপুরা আমাকে সাপোর্ট করেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো এখানে আমার কিন্তু এই যে সাবুদানা দিলে একটু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি এটা যে সেকে নিলাম, আমি যে সেকে নিয়েছি পানিটা। এখন আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা আমি একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু অনেক ঘন, তোমরা কিন্তু চাইলে গুঁড়ো দুধ দিয়ে করে নিতে পারো, আর আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করে নিয়েছি। যে দুধটা কিন্তু অনেক ঘন, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি, তোমরা কিন্তু চাইলে গরুর দুধ দিয়ে করে নিতে পারো। যে দুধটা কিন্তু আমি জাল করে আরো অনেক ঘন করে নিয়েছি। আমি এখন এই সাবুদানা গুলো দিয়ে দেব। আমি সবগুলোই দিয়ে দেব একসাথে, মিক্স করে নেব। আর এই দুধটা কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে, এটা কিন্তু আমি একেবারে ঠান্ডা করেছি, তারপর দিয়ে দিলাম। শুধু সব মিক্স করে দেব। এই যে কলা, তারপরে কলা কুচি, আম কুচি একটু ভালোভাবে মিক্স করে দেব। আমি এখানে কিন্তু বাড়তি চিনি ইউজ করি নাই, তোমরা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারো। আর এখানে আমি গ্রেট করা এই যে লিকুইডটা দিয়ে দিলাম আম, কারণ কলা মিষ্টি তারপরে আম মিষ্টি, এই জন্য আমি আর চিনি ইউজ করি না। তোমরা কিন্তু চাইলে যেটুকু মিষ্টি খাও চিনি দিতে পারো, আমি দেই নাই, আমি বেশি একটা মিষ্টি পছন্দ করি না সেই জন্য। এখানে আমি সবগুলো এই যে মিক্স করে নিয়েছি, কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা কিন্তু অবশ্যই নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। তা আমি পরে চিন্তা করলাম এই যে একটু চিনি দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য, যে একটু চিনি দিয়ে দিই। হালকা পরিমাণে আমি দিয়ে দিয়েছি। আবার ভালোভাবে মিক্স করে নরমাল ফ্রিজে রেখে দেব। এই যে আমার তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করার মতো সাবুদানা এবং আমের এই ডেজার্ট। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, খুবই মজা এবং ইয়াম্মি একটা রেসিপি। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি। তো সবাইকে আল্লাহ হাফেজ।